আচ্ছা, কালকে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম, সেটা হচ্ছে নোটপে। আজকে আর একটা প্রজেক্ট শেয়ার করব, সেটার নাম হচ্ছে লেয়ার এডস, যেটা আজকে রাত 12টার দিকে, মানে সিজন 1 শেষ হয়ে যাবে। রাত 12টার পরে সিজন 2 চালু হবে। তো প্রথম সিজন 1-এ যারা জয়েন করেন নেই এই প্রজেক্টে, আজকে তারা জয়েন হয়ে নেবেন, কারণ এটা কিন্তু সলনার প্রজেক্ট, ব্যাকআপে সলনা আছে। আর সলনার প্রজেক্টগুলো কেমন হয় সেটা তো আপনারা জানেনই। তো বেশি কথা বলবো না, চলেন সেই প্রজেক্ট কিভাবে করবেন সেটা দেখাই দেব। ওকে, তো চলে আসলাম পিসি স্ক্রিনে। এখন আমরা এই যে কোনো একটা ব্রাউজার নিলাম। তো আমি ক্রোম সিলেক্ট করছি। আপনারা যারা ফোনে করবেন তারা মিসেস বা কিউ ব্রাউজার নিয়ে করবেন, আর যারা পিসিতে করবেন তাদের তো একটা নিলেই হচ্ছে। তবে অনেকে ক্রোম দিয়ে করে, আমি ক্রোম দিয়ে দেখাচ্ছি। এবার লিঙ্কটা আনতে হবে, লিঙ্কটা আমি এখান থেকে নিব। আপনারা আমার গ্রুপে পেয়ে যাবেন, তো সবাই জয়েন করে নেবেন গ্রুপে, নাহলে কিন্তু এরকম প্রজেক্টগুলো মিস করবেন। তো আমি এখন এটা সার্চ করলাম, এই যে চলে আসছে। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা ওয়ালেট। তো ওয়ালেটটা আমার নাই, এটা আমি এক্সটেনশনে অ্যাড করে নেব। নিয়ম হচ্ছে পিসিতে ওয়েব স্টোর, আর যারা ফোনে করবেন তারা মিসেস বা কিউ ব্রাউজারের উপরে যে এক্সটেনশন লোগো থাকে সেখান থেকে অ্যাড করে নেবেন। সিস্টেম একই, এটা তো আমি ফোনে দেখাইছি এর আগে ভিডিওতে যারা দেখছেন। তো আমি পিসিতে সুবিধা হয় বলে আমি পিসিতে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ক্রোম উপরে যে ওয়েব স্টোর, এইটা ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করেছি, নেটের জন্য একটু প্রবলেম দিচ্ছে, তো কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তো এই যে চলে আসছে। এইবার আমি উপর থেকে সার্চ করব হচ্ছে মেটামাস্ক। অবশ্যই এটা মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো মেটামাস্কটা সার্চ দিছি, দেখা যাক কি আছে। মেবি আর একবার দিতে হবে সার্চ। হ্যাঁ, যার নেট যত ফাস্ট হবে সে তত তাড়াতাড়ি করতে পারবেন। আমার তো দেখতেই পারতেছেন নেটের কি একটা বাজে অবস্থা। এই যে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। তো আসছে এই যে উপরে যেটা না, এই যে কি বলে কেক্সিয়াল বা আপনার ফক্স এর মতো মুখ, যেটা এটা মেটামাস্ক। তো এইটা হচ্ছে আমাদের এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। যেমন আমি ক্রোমে জুড়ুন বা অ্যাড এক্সটেনশন অ্যাড করলে এই ডান সাইডে ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হচ্ছে। তো এর মাঝে কিছু কথা বলতে চাই, তা হলো এয়ারড্রপ বা টেস্টনেটে যদি আপনার কাজ করতে হয়, কিছু এক্সচেঞ্জার এবং কিছু ওয়ালেট আপনার নামায় ভেরিফাই করে নিতে হবে। যেমন বাইন্যান্স, বাইবিট, বিটগেট, গেট.io, এরকম কিছু এক্সচেঞ্জার নামায় ভেরিফাই করে নিতে হবে। আর ওয়ালেট লাগবে ফ্যান্টম, মেটামাস্ক, বিটগেট ওয়ালেট, এই জাতীয়গুলোই বেশি লাগবে, বিশেষ করে ফ্যান্টম আর মেটামাস্ক। এবং এয়ারড্রপ বা টেস্টনেটে কাজ করার জন্য অল্প পরিমাণে কিছু ডলার বা টোকেন বা কিছু ফি রাখতে হয়, কারণ টোকেন ক্লেম করার সময় বা অনেক সময় টোকেন উইথড্র করার সময়, হ্যাঁ, এইগুলো লাগে। আর যদি কিনে না রাখেন তাহলে সময় মতো লাগে, ওই সময় আবার দৌড়োদৌড়ি, অনেক সময় তাড়াহুড়োর মাথায় হয় না। এই জন্য অল্প পরিমাণে কিছু রাখা উচিত। তো ডাউনলোড স্পিড একটু কম, নামতে সময় লাগতেছে। এই প্রজেক্টের একটা সুবিধা হলো যে এটার কোনো কাজ নেই, জাস্ট ওয়ালেটটা কানেক্ট করবো আর এইখানে মাইনিং এর একটা অপশন আছে, মাইনিংটা অন করে রেখে দিলে হবে। কম্পিউটারে বা ফোনে যেটাই করেন, প্রসেসটা তো দেখাই দিচ্ছি, কিন্তু নামতে একটু সময় লাগতেছে। স্কিপ করবো নাকি? আচ্ছা, ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পরে এই যে এরকম আসছে, আপনাদেরও আসবে। তো আমি এখানে এটা একটা ট্যাব ক্লোজ করে দিলাম, আর এক্সটেনশনে এখান থেকে পিন করে দিলাম মেটামাস্কের। তো আমার এখন অ্যাকাউন্ট খুলতে হবে, যেহেতু আমার অ্যাকাউন্ট নাই। তো আমি ক্রিয়েট এ নিউ ওয়ালেট দিয়ে এখানে একটা টিক মার্ক দিয়ে আই এগ্রি। এবার হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে 8 ক্যারেক্টারের। তো আপনারাও 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দিয়ে খুলে নেবেন, আর যাদের আছে তাদের তো লাগতেছে না। আমি মনে করি যে আপনাদের আছে, আমি আর একটা ট্যাবে করতেছি, তো এই জন্য আমার হচ্ছে আর একটা খুলতে হচ্ছে, কারণ আমার মেন ট্যাবে তো আমার এইগুলো করাই আছে। তাই তো আমি যে ক্রিয়েট করে নিলাম, এইখানে সিকিউর মাই ওয়ালেট রিকমেন্ড, তো এটা আমি শো করতে। তো দেখতে পাচ্ছেন যে আমার মেটামাস্ক অ্যাকাউন্ট খুলে গেল। তো আমি এটা
পিন করায়, হ্যাঁ পিন করাই আছে। তো এবার আমি ফিরে যাবো আবার এইখানে আগের ট্যাবে। এইবার এখান থেকে কানেক্ট ওয়ালেটটা ক্লিক করব। এখানে শুধু ফ্যান্টম দেখাচ্ছে, মানে মেটামাস্কটা শো হয়নি, তো আমি একটু রিফ্রেশ করে নেব। ওকে, এইবার আবার দেখবো কানেক্ট ওয়ালেট করলে কি আছে। তো কানেক্ট ওয়ালেট, এই যে দেখছেন এবার মেটামাস্কটা শো করছে। তো এই যে মেটামাস্ক, এবার আপনার মেটামাস্কের পাসওয়ার্ড দিয়ে নেবেন, অনেক সময় পাসওয়ার্ড চাইতে পারে। তো কানেক্ট দিলাম। এইবার যে কোড না বসাইলে কিন্তু হবে না, তো এইটাও আমার গ্রুপে আর কি দেয়া থাকবে, আপনারা ইয়ে করে নেবেন। তো আমার গ্রুপে রেফারের কোড দেওয়া থাকবে, আপনারা বসায় নেবেন, ঠিক আছে। তো আমি রেফারের কোডটা কপি করে নিলাম। এবার চলে যাবো এখানে, এবার পেস্ট, কন্টিনিউ। এখানে আই অ্যাকনলেজ, ঠিক আছে, অলরেডি ডান। কিন্তু এখন মাইনিং করবেন কিভাবে, তাই না? এইখান থেকে আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর এই যে দেখেন স্টার্ট নোড লেখা আছে, তো এইখানে স্টার্ট নোডে ক্লিক করবেন। একটু সময় নেবে, না হলে একটু বারবার ট্রাই করবেন। আবারও স্টার্ট নোড, একটু সময় লাগতেছে, মেবি নেটওয়ার্ক প্রবলেম আমারই, আবার অনেক সময় সার্ভারও ডাউন থাকে। দেখেন এক একজন কত আর্ন করছে, 3 লক্ষই চলে গেছে পর্যন্ত। আরে বাবা, সর্বনিম্ন কত? 3 লক্ষের ঘর যে সারাচ্ছেই না বাবা, 100 পর্যন্ত 3 লাখ। হ্যাঁ, তো আপনারাও চেষ্টা করলে আমি মনে করি যে পারবেন এই পর্যায়ে যাইতে। দিনটা 24 ঘন্টা যদি অন রাখেন। তো এই যে স্টার্ট নোটে ক্লিক করছি, এই সাইডে দেখেন মেটামাস্কের অপশন আসছে, ফোনও এরকম আসবে। তো আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে দেখেন এই যে স্টপ নোট আসছে, মানে আমার স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে 2 3 এরকম করে বাড়তেছে, তো হয়ে গেছে। আর এই যে এখানে যে ক্লাইম রিওয়ার্ড, এইখানে হচ্ছে ডেইলি ক্লাইম করবেন। তো আমি এখানে ক্লাইম করব। আবারও ওয়ালেটের একটা কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করবেন। এই যে ক্লাইম হয়ে গেছে আজকেরটা, এখানে যে 2 লেখা উঠছে, ঠিক আছে। এই দেখেন ক্লাইম করছি অলরেডি 500 থেকে আবার শুরু হলো, তাহলে 509। তো এরকম দিনটা 24 ঘন্টা যদি অন করে রাখেন, তাহলে ভালো একটা অ্যামাউন্ট পাবেন, এয়ারড্রপের লোকেশন পাবেন। তো আজকে এই পর্যন্তই।